অনেক ডাক্তার বলেন ভালো মন্দ মিলিয়ে খেলে আলাদা ভিটামিন লাগে না, সাপ্লিমেন্ট মানে শুধু দামি প্রস্রাব। কিন্তু ডাক্তার হাইম্যান বলেছেন গবেষণা ভিন্ন কথা বলে। তিনি একটু মজার যুক্তি দেন, পানিও তো আমরা প্রস্রাব করে ফেলে দিই, তাহলে কি পানি খাওয়া বন্ধ করব? শরীর যা দরকার তা নেয়, বাকিটা বের করে দেয়। চলেন আসল তথ্যটা দেখি। বড় একটা সরকারি গবেষণায় দেখা গেছে 90%-এরও বেশি মানুষ এক বা একাধিক পুষ্টি ঘাটতিতে ভুগছেন। 80% মানুষের ভিটামিন ডি কম, 45% মানুষের ম্যাগনেসিয়াম আর আয়রনের ঘাটতি আছে। এমনকি 10% মানুষের শরীরে আসলে স্কার্ভির মতো ভিটামিন সি এর অভাব আছে। তো কেন এমন হয়? কারণ আজকের ফলমূল বা শাকসবজির মধ্যে আগের মতো পুষ্টিকর উপাদান নেই। মাটি ক্ষয় হয়ে গেছে, মাটির মধ্যেই পুষ্টি নেই, যে কারণে এই ফলমূল শাকসবজিতে পুষ্টির পরিমাণ কমে গেছে। ফসল বেশি ফলনের জন্য তৈরি করা হয়, সাইজটা বড় হচ্ছে বাট এর মধ্যে পুষ্টির কন্টেন্ট কম, ফলে ভিটামিন, খনিজ আর ফাইটোনিউট্রিয়েন্ট অনেক কমে গেছে। সাথে এর সাথে যদি আমরা আমাদের বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল টক্সিন, দূষণ বা প্রক্রিয়াজাত খাবারের সমন্বয় হয়, তাহলে শরীরে এই খাবার থেকে আমরা পুষ্টি অনেক কম পাই। তো মার্ক হাইম্যান বলেন যে আমাদের পূর্বপুরুষরা মানে বুনো খাবার, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় যে ওয়াইল্ড যে খাবারগুলো ছিল সেগুলো গ্রহণ করতেন, রোদ আর প্রকৃতির মাঝে বাঁচতেন। তো তাদের সাপ্লিমেন্টও লাগতো না। কিন্তু আধুনিক জীবনে এটা একরকম বিমার মতো, হ্যাঁ। সবার জন্য তিনি কয়েকটা মৌলিক জিনিস বলেন, যেটা হচ্ছে ভালো মাল্টিভিটামিন, ভিটামিন ডি, ওমেগা 3, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এগুলো আয়োডিন, এগুলো কিন্তু খুব দরকার এখনকার আমাদের যে শহরের জীবনে যারা বসবাস করছি বা যারা প্রকৃতি থেকে অনেক দূরে আছি তাদের জন্য। আর আপনি কি ভিটামিন নেন নাকি খাবারই যথেষ্ট? কোন দলে আপনি আছেন? কমেন্টে জানাবেন। আর পরের পর্বের জন্য পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।